আসসালামু আলাইকুম। আমরা আজকে মশাখালী হালুর বিলের থেকে আমরা শালুক তুলবো। দেখতেই থাকুন আপনারা। নাম বিসমিল্লাহ। ও মা, বেশি পানি নাই অবশ্য, এটা গুজি। তো দেখি এটা হরম কিবা এই তোর লেঙ্গুটো গুছ এনে। বিসমিল্লাহ। এইটা গাছ উড়গাইছ না, গাছের লগে তাহে দেখাই আমি তোর। তুই হাসা বুঝছস না যে তুই তা করছস না জীবনে। এই জন্য এই দেখ এই গাছের গুড়িতে আছে না, এই দুইটা তিনটা আমি দেখাই কি থাকবো। গাছ উড়গাইছ না, এই দেখ গাছের গুড়িতে এরকম ডিমের মতন থাকবো, এই যে এরকম থাকবো। এটা ফোসা, যদিও এটা ফোসা আর কি, বাট তুই বুঝছস কি না গাছের গুড়ি। আর মানে আঙ্গুল দিবি একটু নরম জায়গা, তুই পাইছিস না অনেকটাও। আমি এইদিকে থাকি। এটাকে এবার তুলছি। খাইছস বে? তুই আমার লোক বা আর তাইলে তোর ফিলে আয় পড়ি। আমি তোর দিকে আয় পড়ি। ধুর, ঘাস উড়ে গায়ে পড়ছি। আছে আছে, আমি তোর দেখাই। তুই বুঝস না যে লিয়া, এই যে হুন, এই যে গাছ আছে না, গাছের গুড়ি যেবে যেভাবে যায়া এটা তোরা হাত দিসলে কেমন হাত দিছস? বড় গাছ দে, আমি তো সেদিন পাইছি নিচের ক্ষেত আছে। নরম মাটি না এনে থাকবো। এই যে দেখ, এই যে গাছ আছে না, গাছ আগে ধরবে। গাছের নিচে যাইবি, এই যে দেখ, নে হাত, হাতে হাত। এই যে এটা শালুক, এটা ছুড়ু আর কি, বাট আরো সামনে এই যে যে গাছটা দেখ, এই যে এই পাতাটার দর তুই। এই যে এই ব্যাট আছে, এই ব্যাট গুলো তুলতে রস, এই নে, এই যে এই দুটো ব্যাগও। একটা গান আছে না, তুমি শুধুই গেঁথেছো শাপলার ফুল, আমি জীবন গেঁথেছি, মরণ গেঁথেছি ভালোবেসে। এই যে একটা ছুরি, তো একটা ছুরু, একটা বড়। তুমি শুধু গেঁথেছো শাপলার ফুল। গুড়ির বিতে হাত দিবি, তুই একটা ফাঁস খাইছস। তুমি কেন এত ভয়ে ভয় থাকো, এসে নিচে নিয়ে নে, না 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 না,
হাজার বছর ধরে, হাজার বছর ধরে তুমি শুধুই দিতেছ শাপলার ফুল, মাখিয়ে তোমার জীবন গেথেছ, মরণ গেথেছ, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে তুমি শুধুই দিতেছ শাপলার ফুল। পাইছস? এগুলো দিয়ে সিরিয়া, এই দেখ এটা হলো শালুক গাছ। এটা নিচে হাত দিতে হবে, তুই বুঝোস না রে। গাড়ির গুড়িটা না মাটির নিচে থাকবো। এটা হচ্ছে তোর মানে গাছের ডিম, ওয়ান কাইন্ড অফ। আমি তো ভয়ে ভয়ে থাকো, আমরা যদি ইয়া থাকতাম, মনে হয় কি থাকতাম জানোস, মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সব কিছু উপভোগ করার সুযোগ দেয় না, দে। তুই টাকা কামাইলে সময় দিত না, তোরে সময় দিলে তুই টাকা কামাইতে পারবি না। আর তোরে আরেকটা বিষয় জানোস কি, এই যে মনে হয় যারা দেশে দেশে ঘুরে, মানে যাযাবর আর কি, তো এই লোকগুলা তারাও কিন্তু জীবনটারে অনেক বেশি উপভোগ করে, তাই না? তাদের হয়তো অর্থ সম্পদ তারা করতে পারে না, কিন্তু তারা এই যে প্রকৃতির মাঝে তাদের যে অবাধ বিচরণ, বুঝছস, এই বিচরণটা কি অন্য মানুষ করতে পারবো? যে কর্পোরেট জব করে 8টা 5টা যার ডিউটি, সে জীবন উপভোগ করতে পারবো। তোর আবার সে কিন্তু আবার এই যে টাকা পয়সা পাইতো না, পাইবো কিন্তু পাইতো না, কিন্তু জীবনটা অনেক বেশি উপভোগ করবো, তাই না? এরকম আর কি। তোর ওই যে হাসন রাজার নাম শুনছস? হাসন রাজার একটা গান গাছে শুনি, লোকে বলে বলে রে ঘর ভারী বালা নাই আমার, কি ঘর বান্ধিমু আমি শূন্যেরই মাচার, লোকে বলে সবুর গেল জোস্তে এর নিচে হাত দিস, হ্যাঁ তোর গেছিস। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই দেখ এই যে পাইছি একটা ছোটো, তুই পাস না, এই দেখ আমি আরো বাইর করতেছি, আরো আছে। কি ঘর পরে এই হাসন রাজা আছে না, উনি জমিদারের সন্তান ছিল। জমিদারের সন্তান হওয়ার কারণে পরে সে চিন্তা করলো যে এত প্রভাব প্রতিপত্তি অর্থ বিত্ত এগুলো কি হবে জীবনের মধ্যে, আমরা কি করব। পরে উনি চিন্তা করলো যে এগুলা সব কিছু মানি ওয়েলথ এভরিথিং আর মিনিংলেস। যখন সে এটা রিয়েলাইজ করলো, ডিপ রিয়েলাইজ যেটাকে বলে গভীর অনুধাবন, যখন সে ডিপ রিয়েলাইজ করলো, তখন সে কি করলো, সে এক কাপড়ে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা ধন সম্পদ দিলেও অনেক সময় মেধাবী মানুষও দেয়, বুঝছস। যখন হে বেরিয়ে গেছে, তখন হে দেশে দেশে ঘুরে গান টান লেখে, তখন সে জীবনরে তার মতন করে উপভোগ করছে। কারণ প্রকৃতির মধ্যে যে সুখ, এটা তুই যান্ত্রিক জীবনে খালি পাইবে জানোস কি? তুই এক জায়গায় চাকরি করলে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, বুঝছস এইগুলা। কিন্তু তুই মানে অ্যাকচুয়াল যে মানুষের জীবন কীরকম হওয়া উচিত, সুন্দর সাবলীল, এই জীবনের আনন্দটা তুই পাইবে না। দেখবে যে যে লোকের এত অর্থ সম্পদ নাই, হ্যাঁ, কিন্তু আর ওই টুফরের দিকে যাই, এইদিকে যে লোকের অর্থ সম্পদ যা তাইলে আর একটু সামনে আগে দেখে যাই আমি গাড়িটাতে, ওই যে এনতে তুই লইয়া কোদাল নাকি,
আমি দেখতে চাই। তুমি কেন এত ভয়ে ভয়ে থাকো? না না না, লিরিক্সটা ভুলে গেছি। খুব খুব সুন্দর একটা গানের লিরিক্স, আগে দেখতাম 1000 বছর ধরে, খুব ইন্টারেস্টিং ছিল। তবে চেষ্টা করি একটু। 1000 বছর ধরে, 1000 বছর ধরে তুমি সুতোই দেখেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন গেথেছি, মরণ গেথেছি, হ্যাঁ ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। এ আস্তা হা, তাড়াতাড়ি আ। তুমি শুধুই গেথেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি কেন এত ভয়ে ভয়ে থাকো? না 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 না। সুনামি কই? সুনামি বলি, প্রত্যেকটা মানুষ একটা একটা প্রফেশনকে দেখে আরেকটা প্রফেশন, এক পেশার মানুষ আরেক পেশারে অনেক বেশি, মানে নদীর এই পারে বলে ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস, এরকম আছে না? নদীর এই পারে কয় ছাড়িয়া নিঃশ্বাস কি, ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। বা এরকম থাকে হচ্ছে ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে। আমরা উপন্যাসে যে ডায়লগগুলো আমরা শিখছি, এটা মানে হয়েছে মানুষের একটা অভিব্যক্তি হচ্ছে এরকম, এক পেশার মানুষ আরেক পেশার মানুষ কি যে মনে হয় এই পেশা অনেক ভালো, কিন্তু আলটিমেটলি তোর জগতে তুই যে পেশার মধ্যেই যাস, গেলে তখন বুঝতে পারবে যে ওই পেশার সৌন্দর্য ভিতরেটা কি। ইমাম সাহেব বলে শিক্ষক ভালো, শিক্ষকরা বলে ইমাম সাহেব ভালো, ইমাম পরে বলতেছে কর্পোরেটের মানুষ বলতেছে এমনি সরকারি চাকরি ভালো, সরকারি চাকরির লোকজন বলতেছে বেসরকারি ভালো, কেউ কেউ আবার বলতেছে চাকরি ছাড়াই ভালো। বুঝছস? একটা প্রত্যেকটা হইল প্রত্যেকটা মানুষ, কেউ ওই যে জেমসের না আয়ুব বাচ্চুর একটা গান আছে না, আসলে কেউ সুখী নয় নিজ ভুবনে চিরদুখী, আসলে কেউ সুখী নয়। বুঝছস? মনে আমি বলি প্রত্যেকটা জায়গার মধ্যে যে যে অবস্থানে আছে ওই ওই অবস্থানে থেকেই তার সুখটা আসলে খুঁজে নিতে হইব। উঠ এদিক দা, এটাই আর কি। তো হাসি পরে জানি কি বলতেছিলাম, ওইসে আল্লাহ দেখি আছে কিনা, জুক ধরছে কিনা আগে দেখি। বুঝছস? এখন কি করা দরকার? তো তাহলে আমরা এখন কি করব এই সিচুয়েশনের মধ্যে? আমরা কি করব হচ্ছে সৎ জীবনযাপন করার চেষ্টা করব, ভালোভাবে থাকার চেষ্টা করব, যে কোনো জায়গার মধ্যে থাকি, যে পরিস্থিতিতে আল্লাহ তাআলা রাখে এটার মধ্যে থেকে সুখটা খোঁজার চেষ্টা করব। এটাই হবে প্রকৃত সুখ। তুই এটা বলতে পারো যে তুমি হয়তো চাকরি করো দেখে এই ধরনের রিয়েলাইজেশন না। আমার রিয়েলাইজেশন হচ্ছে আমি যখন চাকরি করছি না, তখন হচ্ছে আমি অনেক সময় পাইতাম। বুঝছস? আগে মনে করো ঘুরতে পারতাম, অনেক জায়গায় যাইতে পারতাম,
আবার অনেক টাকাও ইনকাম করতে পারতাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অনেক টাকা ইনকাম করতে পারতাম, মানে আমি হ্যাপি ছিলাম। শিক্ষার্থীও ছিল অনেকগুলা, পড়াইতাম, আর হইছে টাকাও ইনকাম করতে পারতাম। এই দিক দিয়ে আমি কের বিফরে কুদাল। ও বাবা, পরে এখন জানোস কি হয়েছে, একটা স্থায়ী চাকরি, বাট তোর ওই যে আমার যে একটা স্বাধীনতা ছিল না, মনে হয় ইচ্ছা স্বাধীন ঘুরতে গেলাম। আগে দেখছোস না মাঝে মাঝে ডাকাতে বাড়িতে পড়তাম, হ্যাঁ, চলাচল একটু অন্যরকম, মোটরসাইকেল নিয়ে এসে পড়তাম মাঝে মাঝে, কত রিল্যাক্স লাইফ লিড করতাম। ওইটা আর কি শান্তিটা এখন গেছে গা। এখন হচ্ছে তোর নিয়মিত একটা জায়গায় থাকতে হয়, সব কিছু একটা নিয়মের মধ্যে। আমি মনে করি উদ্যোক্তা হওয়া বা নিজেই যে কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো কিন্তু অনেক ভালো দিক। এটা তুই কীভাবে নেস, মনে হয় চাকরির থেকে তুই যদি এখান থেকে একটা টাকা যদি আর্ন করতারস, তাহলে তোর এটা ভালো না? তোরা কেউ প্যারা দিব না, তোরা কেউ কিছু বলতো না। বলবো দেখবি যে ছোটো ছোটো ছেলে মেয়েরা এরা কি করে, কেন কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়ছে? কারণ এটার একটা ইতিবাচক দিক আছে, এখানে কেউ প্রেশার দেওয়ার কোনো লোক নেই, তাই না বাবা? এই আর কি বিষয়। এই যে একটা গাছ পাইছি, আগা তুই আগে যাচ্ছি, আমি চিনি না রাস্তা। হ্যাঁ, কাজ করছো যে শক্ত মাটি, অনেক শক্ত শক্ত মাটির মধ্যে ভালো হয় না। দিন শেষে মানে সব কথার এক কথা হচ্ছে, ভালো মানুষ হইতে হবে। বুঝতে পারছি? ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই। কখনোই কারো প্ররোচনাই, কখনো কারো মতের মধ্যে পইরা কখনো কি হওয়া যেত না, মানে স্রোতের মধ্যে গা ভাসানো যাবে না। নিজের বিবেক আকল রে খাটাইতে হবে, খাটায় তারপর বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলেই আসলে কিন্তু যা ডান দিক যা, ডান দিকে যা। এর একটা ব্যাংক কত সুন্দর, বুঝতে যাচ্ছি ডানে কইতাছি। হ্যাঁ, আছে তুই ফাঁস না। ঠিক আছে, নিচে না, এটা হচ্ছে গোল পাতা। ছোট সময় একটা ভ্রান্ত ধারণা আছে, জানোস কি, এই যে এটা ফুট ফুল আছে না, মানে ফুট ফুল কইতো, কিন্তু শুদ্ধ রূপ হয়েছে পদ্ম পাতা আর কি। পদ্ম পাতার ভাত খাইলে নাকি ওই যে ঝাড় কাটা হয় না, এটা নাকি ভালো হয়ে যেত। এইগুলা মানুষের কুসংস্কার। আল্লাহ, আমরা যে বড় হয়েছি একটা কুসংস্কার আচ্ছন্ন পৃথিবীর ছিলাম। মোবাইল ইন্টারনেট এত বেশি প্রচার ছিল না। এটার নাম কি জানি, সুক্কি, এর নাম বুঝলাম সুক্কি। এটা একটু নরম থাকতো। ওমা, ওরে পড়লাম। বাড়িত গিয়া রে, বুঝছস, শাওয়ারটা ছাইরা, মানে ঝর্ণাটা ছাইরে আধা ঘন্টা বয়ে থাম।
পানির নিচে আধা ঘন্টা বসেতাম, গড়ি দৌড়া 30 মিনিট বইতাম ওয়াশরুমে ঢুকিয়া। এই দেখ এনে মাছ আছে, এই দেখ, এই যে এটার মধ্যে মাছ থাকবে বুঝছো, এই যে গাঁটছি এটাতে আগে মাছ ধরতাম। এবার খারাপ আমি 2 হাত থাকলে ধরলাম বলে সুডু লাডি। হ্যাঁ 2 হাত থাকলে ধরলাম, আমি 1 হাত বদ্ধ। রাখ, ঠিক আছে, বিল শেষ। উঠতে এসে বসে টান দে। ও আল্লাহ মালিক। ব্যাটমেট তুললে আপনার তালা কি হয়ে যাবে? ও এই দেখ, এই দেখ হাতের অবস্থা দেখ। আমারও তো দেখ, ধন্যবাদ সবাইকে। শেষ আমাদের শাপলা তোলা। আল্লাহ হাফেজ।